শিলিগুড়ি টাউন স্টেশনকে হেরিটেজ তকমা দেওয়া দীর্ঘদিন ধরে এটা নিয়ে আমরা চেষ্টা করেছি, রেলমন্ত্রীর কাছে গিয়েছি। The concerned directorate has been asked to have the matter examined in detail regarding declaring Shiliguri Town Railway Station as a heritage station. এই চিঠি আমার কাছে রেল দপ্তরের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজি এটা পাঠিয়েছেন। দ্বিতীয়ত আপনারা জানেন যে একটি রাত্রিকালীন ট্রেনের কথা আমি বলেছিলাম, বিশেষ করে আমাদের এনজিপি স্টেশন থেকে। The concerned directorate has been asked to have the matter examined in detail regarding the introduction of new train service from New Jalpaiguri to Shialda. ফলে এই দুটো দাবি খুব দ্রুত, আমি আশা করছি যে এই দ্রুত দাবি মিটতে চলেছে রেল মন্ত্রকের তরফ থেকে, তার একটা ইঙ্গিত আমি পেয়েছি। এছাড়া আরেকটি বিষয় যেটা অনেকেই বলেন এবং আমিও এই ব্যাপারে বারবার চেষ্টা করছি, সেটা হচ্ছে বাগরাকোটের একটা ফুট ওভার ব্রিজ। এই ব্যাপারেও কথা হয়েছে। আমি মাননীয় সাংসদ রাজু বিস্তার মহাশয়কেও, যেহেতু সর্বক্ষেত্রে উনি আমার পাশে থাকেন, ওনাকেও বিষয়টি অবহিত করেছি। আশা করি এই তিনটে দাবি খুব শীঘ্রই শিলিগুড়ির মানুষের জন্য রেল দপ্তর বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা ইতিবাচক সাড়া পাওয়া যাবে। এই প্রসঙ্গে বলে রাখি, আমি অন্যান্য অনেক দপ্তরে গিয়েছি। আমি শিলিগুড়ির মানুষ না, পশ্চিমবঙ্গের মানুষের কাছে কথা বলবো যে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার, এদের মধ্যে যদি একটা সহযোগিতামূলক আচরণ থাকে, তাহলে সেক্ষেত্রে রাজ্যের উন্নয়নটা অনেক অনেক বেশি ভালো করা সম্ভব। আমার মনে আছে যে মাননীয় অশোক ভট্টাচার্য মহাশয় যখন মন্ত্রী ছিলেন, তখন তিনি বারবার দিল্লিতে ছুটে যেতেন বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করবার জন্য। সেখানে কোন সরকার আছে সেটা তিনি দেখতেন না। তার ফলে বেশ কিছু সুযোগ সুবিধা সেই সময় পশ্চিমবঙ্গের আমরা পেয়েছিলাম এবং আমাদের শহরের জন্য পেয়েছিলাম। হিসেব করে দেখবেন, আমি যত কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করি, তারা বলেন যে রাজ্যের সরকার তারা কখনোই কেন্দ্রের সরকারের কাছে তারা পৌঁছন না, বা রাজ্যের সরকারের মন্ত্রীরা কোনো উদ্যোগ পশ্চিমবঙ্গের জন্য তারা ব্যক্তিগতভাবেও তারা নেন না। আর সংবিধান অনুযায়ী যাই করার চেষ্টা করি না কেন, রাজ্যের সরকারের মধ্যে দিয়ে কেন্দ্রের সরকারের কাছে যাওয়া, এটাই হচ্ছে নিয়ম। আমি এখানকার একটা বিশেষ করে মাননীয় আরবান ডেভেলপমেন্ট মিনিস্টারের কাছে অনুরোধ করেছিলাম যে আমাদের এখানে পার্কিংয়ের যে সমস্যা, মাল্টি লেভেল একটা পার্কিং করার জন্য, উনি আমাকে বলেছেন সব স্টেট গভর্নমেন্ট থেকে প্রপোজাল আসা দরকার। আমাদের মাননীয় পর্যটন মন্ত্রী, তার কাছে গিয়ে প্রত্যেকটা বিষয়ে ধাক্কা খেতে হয় যে রাজ্যের সরকারের অধীনস্থ দপ্তর বা মন্ত্রীরা তারা আমাদের দেওয়া কোনো প্রস্তাব কেন্দ্রের কাছে ফরওয়ার্ড করেন না, নিজেরাও যান না, এবং তার ফলশ্রুতিতে কিন্তু অনেক অনেক সুবিধে থেকে আমাদের রাজ্য বঞ্চিত হচ্ছে। তাই আমি আশা রাখি যে 2026-এ অবস্থার পরিবর্তন হবে, রাজ্য কেন্দ্র উভয় মিলেই এই কাজগুলো, পশ্চিমবঙ্গের যে বঞ্চনার যে জায়গাগুলো হয়েছে এই রাজ্যের সরকারের অসহযোগিতামূলক আচরণের জন্য, সেটা সমাপ্তি হয়ে একটা নতুন পশ্চিমবঙ্গ আমরা গড়ে তুলতে। টাউন স্টেশনের ব্যাপারটা কী বলেছে রেলমন্ত্রী? টাউন স্টেশনের ব্যাপারটি এতদিন এই ব্যাপারে আলোচনা হলেও সরাসরি টাউন স্টেশনের নাম উল্লেখ করে যে এই পুরো ম্যাটারটা রিভিউ করা হচ্ছে। একটি কথা মাননীয় মন্ত্রী আমাকে বলেছিলেন, সকল একটা হেরিটেজ স্টেশন যখনই আমরা ক্লিয়ার করব, তার আশপাশ সমস্তটা তার আমাদেরকে দেখে করতে হবে, কারণ ওখানে অনেক মানুষ এই সময় তাদের জীবিকা নির্বাহ করে। ফলে সবটাকে মিলিয়ে সেটাকে হেরিটেজ স্টেশন করা এবং বাগরাকোট একটা ওখানে ফ্লাইওভার করা, সেখানেও যেটা সমস্যা দাঁড়াচ্ছে যে রাস্তার দুপাশে যে এত মানুষ বাস করেন, সেখানে কারো যাতে ক্ষতি না হয় সেটাকে অগ্রাধিকার দিয়েই পুরো বিষয়টিকে সম্পন্ন করার চেষ্টা রেল করছে। এই ক্ষেত্রে তো রাজ্য সরকারের একটা সহযোগিতা রয়েছে না, তো সেটা কি মনে হয়? যে আমার ধারণা, আমি তো সবসময় মনে করি, আমি মাননীয় মেয়র সাহেব, উনি আমার প্রশ্নের উত্তর দিতে চান না, রেগে যান, উনি নাকি আমাকে ঘৃণা করেন ইত্যাদি বলেন।
কিন্তু আমি মনে করি যে উনিও যেরকম এই শহরের উন্নয়নের প্রতি দায়বদ্ধ, ব্যক্তিগতভাবে বিধায়ক হিসাবে আমিও দায়বদ্ধ। মেয়র সাহেব যদি এই ব্যাপারে রেলের সাথে যোগাযোগ করতে চান বা তার কোনো প্রস্তাব যদি থাকেন, মেয়র সাহেব যদি মনে করেন এক্ষেত্রে বিধায়ক হিসাবে আমার কোনো সহযোগিতার প্রয়োজন, আমি নিশ্চিতভাবে সেই সহযোগিতা করব। এবং আমি তো এটা চাইবো যে একই সহযোগিতা মেয়র সাহেব করুন। আমি যখন দেখা করতে যাচ্ছি সামান্য দেখা পর্যন্ত উনি করেন না। আমি বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা ওনাকেই দিয়ে দিতে চাই। আমি বলতে চাই যে আপনি এই কাজ করে দিন, আমার কোনো অসুবিধা নেই, আপনি যেটা পছন্দ মতো কাজ করতে চান সেটাই করুন। শুধু একটাই আমার সেটা হচ্ছে যে গরিব অঞ্চলের মানুষের ক্ষেত্রে যেন আমার বিধায়ক উন্নয়নের তহবিলের ৭৫% টাকা সেখানে যেন খরচা করা হয়। একটা আলোচনা, দেখুন রাজনৈতিক দল হিসেবে আমরা ভিন্ন মেরুর ভিন্ন মতের হতে পারি, কিন্তু শহরের উন্নয়নের প্রশ্নে যদি আমরা দুজন রাজনীতি করি, এটাই হচ্ছে দুর্নীতি। শিলিগুড়িতে সার্কুলার রেল বা রেল বাস চালানোর ব্যাপারে আপনি কোনো দাবি তুলছেন? না, ইতিমধ্যে আমাদের মাননীয় সাংসদ এগুলো অনেকগুলো বিষয় উনি তুলেছেন। এগুলো হচ্ছে লং রান, যেরকম মেট্রো, রেল, বাস, এবং আমি শুনছিলাম যে এই ধরনের কথা বলছিলেন, এগুলো অনেকদিন, কিন্তু এগুলো হচ্ছে লং রানে এগুলো হবে। এটা অনেক বড় দীর্ঘমেয়াদী প্রজেক্ট। আমি এই যে তিনটে দাবি করছি, একটা হেরিটেজ, একটা নতুন কোটের যে ফুট ব্রিজ, এটা হচ্ছে শর্ট টার্মে করা সম্ভব। ফলে এই বিষয়টি যেহেতু রেল থেকে একটা ইতিবাচক সাড়া পেয়েছি, আপনাদের সামনে সে বিষয়টি রাখলাম।